গুড মর্নিং ফ্রম টাবো। আজ 16 জুন। এখন সকাল 5:30 বাজে। আমাদের ঘুম ভেঙে যাওয়ায় আমরা হোটেলের ব্যালকনিতে এলাম এবং এখান থেকে টাবোর যে সানরাইজের দৃশ্য সেটা আমরা এখন ক্যাপচার করছি। খুব সুন্দর পাখির ডাক ভেসে আসছে চারিদিক থেকে এবং সামনের এই যে পরিবেশ তা আমাদের সবার মন ছুঁয়ে গেল। এখন আমরা এই সানরাইজের দৃশ্যই আমাদের রুমের ব্যালকনি থেকে উপভোগ করছি। सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसी। ये कौन हंसता है फूलों में छुपकर, बाहर बेचैन है किसकी धुन पर, ये कौन हंसता है फूलों। এখন আমরা রুমে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরালাম ঘুরে দেখার জন্য টাবো শহরে কি কি রয়েছে। আজকে যেহেতু আমাদের টাবো থেকে মাড ভিলেজ যাওয়া এবং ডিস্টেন্স খুব একটা নয়, তাই আমরা ব্রেকফাস্ট সেরে 10টা নাগাদ বেরোবো। তাই আমরা এখন পাশেই একটা টাবো হেলিপ্যাড, সেখানে গেলাম। छुपकर बाहर बेचैन है किसकी धुन पर, कहीं गुनगुन कहीं रुन झुन के जैसे नाचे जमीन, सुहाना सफर और ये मौसम हसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसी। ये गोरी नदियों का चलना उछल कर के जैसे अल्हड़ चले पी से मिलकर, ये गोरी नदियों का चलना उछल कर के जैसे अल्हड़ चले पी से मिलकर, प्यारे प्यारे ये नजारे निखार है हर कहीं, सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसी। ओहो हो, ओहो हो। এই হেলিপ্যাডের পাশেই রয়েছে টাবোর প্রাচীন মনেস্ট্রি। এখন আমরা সেই টাবো মনেস্ট্রিটাও ঘুরে দেখলাম। মাড দিয়ে তৈরি এই মনেস্ট্রি আজ থেকে বহু বছরের প্রাচীন। এখানে প্রচুর মানুষের এখন ভিড় হয়েছে। এই মনেস্ট্রির পাশাপাশি একটি থাকার ব্যবস্থাও রয়েছে। যাই হোক, এখন আমরা মনেস্ট্রির ভেতরটা ঘুরে দেখছি। वो आसमां झुक रहा है जमीन पर, वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर, वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर, मेरी दुनिया मेरे सपने मिलेंगे शायद यहीं, सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম টাবো থেকে মাড ভিলেজ যাওয়ার উদ্দেশ্যে। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল নান পুরি এবং তার সাথে সাথে মিষ্টি
এবং খুব সুন্দর ছোলার ডাল। সেই খেয়েই আমরা যে যার নির্দিষ্ট গাড়িতে বেরিয়ে পড়লাম টাবো থেকে মাড ভিলেজ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা মাড ভিলেজ যাওয়ার আগে পথিমধ্যে আমরা দেখে নেব ধানকার মনেস্ট্রি। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে। ধানকার মনেস্ট্রি যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়ালাম স্পিতি নদীর কাছে। এখানে রাস্তাটা নদীর কাছে এসে মিশেছে, তাই আমরা ঠিক করলাম গাড়ি থেকে নেমে এই নদীর ধারে সুন্দর পরিবেশে একটু ফটো সেশন করব। তাই জন্য আমরা রাস্তার ধারে গাড়ি পার্কিং করে এখন নদীর দিকে এগিয়ে গেলাম। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে সেই ফেমাস ধানকার মনেস্ট্রি। ইতিহাসের সাক্ষী এই ধানকার মনেস্ট্রি আজ থেকে প্রায় 1000 বছরের প্রাচীন। এই ধানকার কথাটির অর্থ, ধান কথাটির অর্থ ক্লিফ এবং কার কথাটির অর্থ ফোর্ট। তো এই মনেস্ট্রিটি যেহেতু পাহাড়ের ক্লিফের ওপর খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে, তাই একে ধানকার মনেস্ট্রি নামে পরিচিত। এইখান থেকে স্পিতি নদী এবং পিন নদীর যে সঙ্গম তা খুব সুন্দরভাবে দেখা যায় এবং এখান থেকে চারিপাশের 360 ভিউও খুব সুন্দর পাওয়া যায়। মিছেই পর তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে। ধানকার মনেস্ট্রি দেখে এখন আমরা আবার পথ চলা শুরু করলাম মাড ভিলেজের উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এবং তারপরেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাড ভিলেজের উদ্দেশ্যে। এই মাড ভিলেজ পিন ভ্যালির মধ্যে অবস্থিত। এখন আমরা আমাদের সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এখান থেকে এই ব্রিজ দিয়ে লেফটে গেলে মাড ভিলেজ এবং সোজা গেলে কাজা। এখানে আমরা এখন সেই যে নদী স্পিতি নদীর উপরে থাকা সেই ব্রিজ ক্রস করে আমরা এখন প্রবেশ করছি পিন ভ্যালির উদ্দেশ্যে। এখানে লেখাও রয়েছে ওয়েলকাম টু পিন ভ্যালি। এই পিন ভ্যালি হলো একটি ন্যাশনাল পার্ক। তবে এতক্ষণ আমাদের সঙ্গে যে নদী ছিল মানে স্পিতি নদী,
এখন আমরা পিন ভ্যালিতে প্রবেশ করার সাথে সাথে সেই স্পিতি নদীকে বিদায় জানিয়ে আমাদের সঙ্গে রয়েছে এখন পিন নদী। এই পিন ভ্যালির মধ্যে আমাদের আজকে স্টে রয়েছে মাড ভিলেজে। এই মাড ভিলেজ হলো পিন ভ্যালির শেষ ভিলেজ। দেখা যাক আমরা মাড ভিলেজে পৌঁছে আমাদের সেখানে কীরকম ব্যবস্থা রয়েছে থাকার। আমরা মাড ভিলেজে পৌঁছে বাকিটা দেখাবো। La 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 la, La 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 la, la 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 la, la la. la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের এখন আমরা পৌঁছে গেছি পিন ভ্যালির সেই শেষ গ্রাম মাড ভিলেজে। এখানে আমাদের যে হোটেল রুম রয়েছে, এখন আমরা সেই রুমেই প্রবেশ করছি। এখানে রুমে সমস্ত বেসিক অ্যামিনিটিসই রয়েছে, খুব একটা লাক্সারি নয় যেহেতু এটা হোমস্টে টাইপের, প্লাস পাহাড়ের এই রকম ইন্টেরিয়রে যেখানে বছরের অনলি 4 মাস ট্যুরিস্ট আসে, বাকি সময় পুরো স্নো কভার থাকে। তো সেই জায়গায় এটা পেয়ে আমরা মোটামুটি খুশি। এখন আমরা রুমের বাইরে বেরালাম একটু ঘুরে দেখার জন্য এই মাড ভিলেজ। এখানে যে বোর্ড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখানো হচ্ছে সেই লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের কোন জায়গায় পিন ভ্যালিটা অবস্থান করছে। এই স্পিন ভ্যালি যে ন্যাশনাল পার্ক সেটারই অবস্থানটা এখানে দেখানো হয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় বিকেল 5টা। তো এখানে এখন ভালোই আলো রয়েছে, কিন্তু একটু মেঘে ঢাকে যাওয়ায় সূর্যের আলোটা একটু কম এখানটায়, কিন্তু দূরের পাহাড়গুলোয় এখনও ভালোই রোদ রয়েছে। যাই হোক, আমরা এই রাস্তা ধরেই একটু ঘুরে দেখলাম এবং আমরা ধীরে ধীরে এখন পাহাড়ের ওপরে উঠে এলাম একটু দেখার জন্য দূরের গ্লেসিয়ারগুলো কীরকম সেটা দেখার জন্য। আমরা খানিকটা বিকেলবেলা সময়টা কাজে লাগানোর জন্য একটু হাইক করলাম পাহাড়ের ওপর, এবং সেখান থেকেই আমরা সামনের পিন ভ্যালির দৃশ্যটা এখন ক্যামেরা বন্দি করছি। তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। la 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 la, লা 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 লা, la লা। la. কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। La 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 la. এখন আমরা বাইর থেকে ঘুরে রুমে ফিরে এলাম। এই পিন ভ্যালিতে আমরা দেখলাম ভালোই ঠান্ডা পড়েছে রাত্রে, তাই যাই হোক আমরা এখন রুমের মধ্যেই গুটিসুটি করে বসে আছি এবং এরপর আমরা ডিনার করে ঘুমোতে যাব। আমাদের কালকের প্ল্যান রয়েছে এই পিন ভ্যালি থেকে আমরা কাজার উদ্দেশ্যে রওনা দেব। তো সেই গল্প আসবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।